ছিলেন টেলিভিশনের পর্দা কাঁপানো মহিষাসুর। তালা ভেঙে উদ্ধার করা হলো সেই মানুষটারই নিথর দেহ। চিরতরের মতো না ফেরার দেশে চলে গেলেন ৯০-এর দশকে দূরদর্শনে মহালয়ার ভোর কাঁপানো মহিষাসুর অমল চৌধুরী, যাঁর বড় বড় রাগী চোখ, পাকানো গোঁফ আর মহিষাসুরের সাজে দেবী দুর্গার সঙ্গে লড়াই আপামর বাঙালির জীবনে টেলিভিশনে মহালয়া দেখার ইচ্ছেটাকেই দ্বিগুণ করে তুলেছিল। দুর্ভাগ্যবশত যার অট্টহাসি এবং দোর্দণ্ড প্রতাপ উপস্থিতি ছাড়া বাঙালির মহালয়ার সকালটা শুরুই হতো না, সেই মানুষটাই চলে গেলেন নিঃশব্দে, নীরবে, সর্বোপরি অভাবে। গোটা বাংলা যখন পৌষ সংক্রান্তির পিঠেপুলির আনন্দে ব্যস্ত, ঠিক সেই দিন অমল অসুরের এক চিলতে বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হলো তার নিথর দেহ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ না শুনে যেমন বাঙালির দুর্গাপুজো শুরু হয় না, ঠিক তেমনি গোটা ৯০-এর দশক জানে মহালয়ার ভোরে দূরদর্শনের পর্দায় অমল চৌধুরীর মহিষাসুরের ভূমিকায় তার দৃপ্ত উচ্চারণ এবং অহংকার ভরা আত্মকথন ছাড়া বাঙালি দুর্গাপুজো শুরুর কথা ভাবতেও পারত না। একটা আদ্যপান্ত নেগেটিভ চরিত্র অভিনয় করেও লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছিলেন আমাদের অমল অসুর। সেই সময় ছোটরা তাকে পর্দায় দেখলেই রীতিমতো ভয়ে সিঁটিয়ে যেত। অথচ জীবনের কি অদ্ভুত সমীকরণ দেখুন, এত দুর্দান্ত একজন অভিনেতা হয়েও তাঁর হাতে কোনো কাজ ছিল না। হ্যাঁ, কয়েকটা মেগা আর সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করার পরেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে আর ডাক পাননি মানুষটা। কিন্তু অভিনয়কে প্রাণ দিয়ে ভালোবাসতেন অমলবাবু, তাই টেলিভিশনের জগতে একটা কাজ পাওয়ার জন্য দীর্ঘদিন মানুষের দরজায় দরজায় কড়া নেড়েছেন এই মানুষটা। আর তারপর শূন্য হাতে ঘরে ফিরে এসেছেন। বুঝতে পারেননি বাংলা ইন্ডাস্ট্রিতে তার কদর এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন কাজ না থাকায় একটা সময় পেট চালানোর জন্য ছবি এঁকে বা হাতের বিভিন্ন কাজ করে কোনো রকমে বেঁচেছিলেন তিনি। পাড়া প্রতিবেশীরা পাশে থাকলেও শেষ সময় টাকার অভাবে নিজের চিকিৎসাটুকুও করাতে পারেননি মানুষটা। তাই আমাদের ছোটবেলার অমল অসুর চলে গিয়ে আমাদের সামনে রেখে গেলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের রূঢ় বাস্তবতাকে। অশোকনগরের সিংহি পার্ক এলাকায় একটা টিনের চালের ছোট্ট বাড়িতে থাকতেন এই মানুষটা। মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেছিলেন বলে এলাকার মানুষ তাকে অমল অসুর বলেই ডাকত। মানুষটা বিয়ে করেননি, বাবা মা দাদা দিদির সঙ্গেই থাকতেন। কিন্তু জীবনের গতিপথে একে একে সবাইকে হারিয়ে একটা সময়ের পর সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন তিনি। সামান্য এক গ্লাস জল এনে ধরবার মতো কেউ ছিল না মানুষটার। একেই কাজ নেই, তারপর সম্পূর্ণ নিঃসঙ্গ একজন মানুষ। তাই দিনের পর দিন একাকিত্ব আর অভাবের নিদারুণ যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছিল মানুষটাকে। অর্ধেক দিন ভরপেট খেতে পেতেন না। কিন্তু অমলবাবুর জীবনের প্রথমার্ধের দিকে ফিরে তাকালে জানা যায় আমাদের অমল অসুর কিন্তু একটা সময় স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার। কিন্তু মহিষাসুর ও মর্দিনীতে অভিনয় করবার পর এই অভিনয়ের প্রতি ভালোবাসাটাই তার মধ্যে জাঁকিয়ে বসেছিল। শোনা যায় খুব ভালো আঁকতে পারতেন তিনি, তাই তার কাছে আঁকায় হাতেখড়ি হয়েছিল বহু ছাত্রছাত্রীর। কিন্তু কিছু মাস আগে একটা দুর্ঘটনায় পায়ে চিড় ধরেছিল অমলবাবুর। সেই সময় সমাজ মাধ্যমের কাছে চিকিৎসার জন্য সাহায্যও চেয়েছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় ৩.৫ লক্ষ টাকা জোগাড় করতে পারেননি মানুষটা, আর তাই চিকিৎসার আলোটুকুও পাননি তিনি। সম্প্রতি অমলবাবুর সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে এক প্রকার দরজা ভেঙে উদ্ধার করেন আমাদের ভালোবাসার অমল অসুরকে, আমাদের ছোটবেলার অমল অসুরকে। আর তারপর তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সত্যি সত্যি মনে হচ্ছে জানেন, অমল অসুরের সঙ্গে সঙ্গে আমাদের দূরদর্শনের ৯০-এর দশকের মহালয়ার এত বড় একটা অধ্যায় যেন ফুরিয়ে গেল। তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিম অভিনেতা অমল চৌধুরীর প্রয়াণে গভীরভাবে শোকাহত। অমলবাবুর মতো শিল্পীর চলে যাওয়া সমাজের বুকের মধ্যে যেন এক গভীর শূন্যতা। যদিও শিল্পী চলে গেলেও তার সৃষ্টি থেকে যায়, জীবন ক্ষণস্থায়ী হলেও শিল্প অমর। আর সেই অমরতার মধ্যেই আমাদের অমল অসুর চিরকাল বেঁচে থাকবেন। বেঁচে থাকবে তার পর্দা কাঁপানো গমগমে অট্টহাসি। আর হ্যাঁ, বাঙালির চোখে রূপলী পর্দার শ্রেষ্ঠ মহিষাসুর হিসেবে কিন্তু আজীবন শুধু একটা নামই জল জল করবে, আর সেটা হলো অভিনেতা অমল চৌধুরী।